Hello, viewers. Welcome to my channel Educare One, and welcome to the 100 days journey with English language speaking. It is true to speak that English language is not so difficult to learn. Just to follow some instructions which is given here, and the techniques we are following day by day that will help our English accent, English speaking, and learning the language. So let's see what is today. Use of to, use of used to, and use of to, TOO, in practical life. TO2 এটা একটা প্রিপোজিশন, আমরা জানি, তার মানে তে বা প্রতি। ইউজ টু একটা ফ্রেজ, প্রাত্যহিক কাজ বা অভ্যাস বোঝায়। আর টু, TOO, অ্যাডভার্ব হিসাবে আধিক্য বা অতিরিক্ততা বোঝায়। অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয়। আই ওয়ান্ট টু গো দেয়ার, আমি সেখানে যেতে চাই। এখানে টুটা প্রিপোজিশন হিসেবে ইউজ হয়েছে, আই ওয়ান্ট টু গো দেয়ার। হি ইজ কামিং হিয়ার টু সি ইউ, সে এখানে তোমাকে দেখতে আসছে। আই হ্যাভ টু ডু মাই ডিউটি, আমাকে আমার কর্তব্য করতে হবে। দে হ্যাভ ডান ইট টু প্লিজ ইউ, তোমাকে খুশি করতে তারা এটি করেছে। টু প্লিজ ইউ, টুটা ইনফিনিটিভ হয়েছে এখানে। টু কোনো কিছু ইন্ডিকেট করতে বা কোনো ডেস্টিনেশন বোঝাতে ব্যবহৃত হয়। যেমন দি রোড ইজ গোয়িং ফ্রম ঝাড়গ্রাম টু কলকাতা, ডেস্টিনেশন বোঝাচ্ছে বা বোঝানো হচ্ছে, ইন্ডিকেট করছে কোথায় যাচ্ছে। টু আর ইজ হিউম্যান, মানে মানুষ মাত্রই ভুল হয়। এবারে ইউজড টু এর ব্যবহার, এটা হ্যাবিচুয়াল অ্যাকশান, কোনো কিছুতে অভ্যাস হয়ে গেছে সেটা, বা অনগোয়িং অ্যাকশান ইন দি পাস্ট, অতীতের কোনো ঘটনা বোঝাতে ব্যবহৃত হয়। আই ইউজ টু ইট মিট, আমি মাংস খেতাম, মানে আগে খেতাম, প্রাত্যহিকভাবে খেতাম। দে ইউজ টু লার্ন ইংলিশ ফ্রম অনলাইন, তারা অনলাইনে ইংরেজি শিখত। ইউজ টু এটা অ্যাকাস্টম টু বা অভ্যস্ত, এইটা বোঝানোর জন্যই ব্যবহৃত হয়। হি ইজ ইউজ টু দি কোল্ড অ্যাজ হি লিভস ইন আমেরিকা, ঠান্ডার সঙ্গে ইউজ টু হয়ে গেছে, অর্থাৎ অভ্যস্ত হয়ে গেছে। আই অ্যাম ইউজ টু ওয়ার্কিং লং আওয়ার্স অ্যাজ আই ওয়েন্ট টু ইমপ্রুভ মাইসেলফ, আমার নিজেকে ইমপ্রুভ করতে চাই, উন্নতি করতে চাই, তার জন্য আমি লং টাইম ওয়ার্কিং করি। উই ইউজ টু ভিজিট আওয়ার ফার্ম হাউস এভরি উইক, প্রত্যেক সপ্তাহে আমরা ভিজিট করি আর কি, ফার্ম হাউসে ভিজিট করতে যাই। দি স্টুডেন্টস ইউজ টু গো টু স্কুল বাই বাস, এরা স্টুডেন্টরা বাসে করে স্কুলে যায়, তাতে অভ্যস্ত হয়ে গেছে, অর্থাৎ তাতেই যায়, প্রতিদিন যায়। দি বয় ডিড নট ইউজ টু রিড মাচ, পড়াতে সে বেশিক্ষণ পড়তো না। বাট নাও হি ইজ কমপ্লিটলি চেঞ্জ, এখন সে পরিবর্তিত হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আই ইউজড টু প্লে ক্রিকেট টুয়াইস এ উইক, সপ্তাহে 2 দিন আমি ক্রিকেট খেলি, মানে ক্রিকেট খেলতে থাকি আর কি, অভ্যস্ত হয়ে গেছি, সেটাই করি। আচ্ছা, নেক্সট। বৃদ্ধ লোকটি হেঁটে যাওয়ার পক্ষে খুব দুর্বল, এটা TOO এর ব্যবহার হিসাবে দেখানো হয়েছে। মাধ্যমিক বা এইচএসের ক্লাসে রিমুভ টু এর ব্যবহার রয়েছে, টুকে কোনো সেন্টেন্স থেকে রিমুভ করা। দি ওল্ড ম্যান ইজ টু উইক টু ওয়াক, এটা বোঝানোর জন্য দি ওল্ড ম্যান ইজ সো উইক, সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এটা চেঞ্জ করা হয়ে থাকে। এবারে এর ব্যবহারিক প্রয়োগ দেখা যাক। ইটস নট টু লেট টু ক্যাচ দি বাস, বাসটি ধরার জন্য খুব দেরি হয়ে যায়নি। ক্যান আই কাম উইথ ইউ টু,
তোমার সঙ্গে টুটা ও বোঝাতে ব্যবহৃত হচ্ছে এখানে। ক্যান আই কাম উইথ ইউ টু, আমি ও কি তোমাদের সঙ্গে যেতে পারি। দি ফুড ওয়াজ লিটারালি টু ডেলিশিয়াস, মানে খুবই সুস্বাদু ছিল, খাদ্যটি খুবই সুস্বাদু ছিল সেটাই বোঝাতে এখানে TW2 ব্যবহৃত হয়েছে। ইট ইজ টু ফার টু গো অন ফুট, অন ফুট মানে পায়ে হেঁটে যাওয়া বোঝায়। এবারে পায়ে হেঁটে যাওয়ার পক্ষে এটি খুবই দূর, খুবই দূর অর্থাৎ টু ফার, খুব দূর, ফার মানে দূরবর্তী। এবারে লাভ ইউ টু মাই সান ব্যবহার হয়ে থাকে প্রায়ই, আমরা শুনেছি লাভ ইউ টু মাই সান, লাভ ইউ টু মম, লাভ ইউ টু ড্যাড ইত্যাদি বলে থাকে লোকে। ডোন্ট স্পেন্ড টু মাচ টাইম উইথ ইউর মোবাইল ফোন, মোবাইল ফোনের সঙ্গে খুব বেশি সময় কাটাতে নেই, না কাটানোর জন্য ইম্পারেটিভ সেন্টেন্স এটা অ্যাডভাইস দেওয়া হয়েছে। ডোন্ট গেট টু এক্সট্রাভ্যাগেন্ট, খুব অসংযত হয়েও না, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স, এটাও অ্যাডভাইস দেওয়া হয়েছে। ডোন্ট গেট টু TW2 টু এক্সট্রাভ্যাগেন্ট, এক্সট্রাভ্যাগেন্ট মানে অসংযত। ইউর স্টেপ ইজ টু লং টু ফলো, কেউ একজন খুব লম্বা লম্বা স্টেপ নিয়ে হাঁটছে, লম্বা পদক্ষেপ নিয়ে হাঁটছে, তাকে অনুসরণ করতে অসুবিধা হচ্ছে, ওটা বোঝানো হয়েছে। অনুসরণ করার জন্য তোমার পদক্ষেপ খুবই লম্বা। ইউর স্টেপ ইজ টু লং টু ফলো। আই এম টু এক্সাইটেড টু সি ইউ স্টুড ফার্স্ট, তোমাকে প্রথম হয়ে দেখে, ক্লাসে ফার্স্ট হয়েছে দেখে আমি খুবই উত্তেজিত। আই এম টু এক্সাইটেড, এখানে এই যে টু TW ব্যবহার হয়েছে। তারপরে আই হ্যাভ এ ড্রিম দ্যাট আই টু উড লার্ন টু স্পিক ইংলিশ, আমিও ইংরেজিতে কথা বলবো, এটা আমার একটা স্বপ্ন আছে। আই হ্যাভ এ ড্রিম, আমিও বলবো, আই টু। আই এম টু আপসেট TW2, আই এম টু আপসেট টু হিয়ার দি ব্যাড নিউজ, খারাপ খবরটি শুনে আমার খুবই মন খারাপ। দে ফেল্ট টু নার্ভাস টু সি মি, আমাকে দেখে তারা খুবই নার্ভাস হলো। ওকে, দ্যাটস অল টুডে। আশা করি এগুলোই প্র্যাকটিস করবে এবং তোমাদের কাজে লাগবে। থ্যাংক ইউ।